এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল ও হাসান ওয়ালি এবং প্রান্তিক গেইটে আছেন স্বপন আহমেদ। আমরা সরাসরি শুরুতেই যাচ্ছি রুবেলের কাছে। ৩০ ঘন্টা পেরিয়ে গেল জাকসু নির্বাচনের যেই ভোট গণনা, সেই ভোট গণনা কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি। বলা যায় যে জাকসু নির্বাচনের যেই কেন্দ্রীয় সংসদগুলো রয়েছে তার অর্ধেকও প্রায় ভোট গণনা শেষ হয়নি। মূলত ২১টি কেন্দ্রের মধ্যে আমাদের হাতে যে তথ্য এসছে সেই তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৯টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে, আরও ১২টি কেন্দ্রের কিন্তু বাকি রয়েছে। এই ৯টি কেন্দ্রের ভোট গণনা মূলত শুরু হয়েছিল সন্ধ্যা ৭:৩০টায়। সারা রাত ভোট গণনা শেষে তারা মূলত এই ৯টি কেন্দ্রে শেষ করতে পেরেছে। তো এই সময়ের বিবেচনায় বলাই যায় যে আরও যে ১২টি রয়েছে কেন্দ্র, সেটি কখন শেষ হবে তা বলা বাহুল্য, যে সারাদিন লাগার সম্ভাবনা রয়েছে। আমরা যেমনটা বলছিলাম যে এই যে গেল রাতেই মূলত চূড়ান্ত ফলাফলের টার্গেট নিয়ে তারা কিছু ম্যান পাওয়ার বাড়িয়ে কিন্তু আবার ভোট গণনা শুরু করেছিল, কিন্তু সেটি আর শেষ করতে পারেনি। আজকেরই মূলত বলা যায় যে ৩৭ ঘন্টা, মানে গত পরশুদিন ৫টা বাজে ভোট গ্রহণ শেষ হয়, তারপরে থেকে এখন পর্যন্ত কিন্তু এই সময়টার মধ্যে তারা ফলাফলের কোনো জায়গায় পৌঁছতে পারেনি। বরাবরই বলছিলাম যে এই জাকসু নির্বাচনের ধীরগতির, যেই ম্যানুয়ালি ভোট গণনা ধীরগতির কারণে কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন সর্বস্তরের যারা শিক্ষার্থী, যারা প্রার্থী এবং যারা এখানে কাজ করছেন, সারা রাত জেগে নির্ঘুম থেকে তারা অক্লান্ত পরিশ্রম করছেন। তারা নিজেরাও বিরক্ত যে এরকম আধুনিক যুগে মেশিন পদ্ধতি থাকা সত্ত্বেও কেন এভাবে ম্যানুয়ালি এরকম পরিশ্রম করতে হচ্ছে তাদের। এছাড়া নানান জায়গা থেকে যে সমালোচনা তৈরি হচ্ছে সেটিও তারা কিন্তু নেতিবাচকভাবে দেখছেন। সর্বোপরি জাকসু নির্বাচনের নানা নাটকীয়তার মোড় নেওয়ার পরও আমরা চূড়ান্ত ফলাফল হাতে পাইনি। আপনারা জানেন যে ইতিমধ্যেও এই জাকসু নির্বাচন ঘিরে অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে। ৮টি প্যানেলের মধ্যে 5টি প্যানেল ইতিমধ্যে নির্বাচনের ভোট প্রত্যাহার করেছে। একজন নির্বাচন কমিশনার তিনি পদত্যাগ করেছেন। একজন শিক্ষিকা তিনি ইন্তেকাল করেছেন এই কর্তব্যরত অবস্থায়। সব মিলিয়ে জাকসু নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। তারপরেও যারা এই এত সমালোচনার পরও চেষ্টা করছেন যাতে সম্পূর্ণভাবে সূক্ষ্মভাবে এই ভোট গণনা শেষ করে একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো যায়। কিন্তু যারা এখন পর্যন্ত ভোটের দৌড়ে রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই ধীরগতির পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা, সেটি যেমন তাদের অভিযোগ, তেমনি তারা আশঙ্কা করছেন যে হয়তোবা কোনো ইঞ্জিনিয়ারিং হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এমন অভিযোগ আমরা দেখছি। তারপরে বলা যায় যে এই যে ধীরগতি, এই ধীরগতির পেছনে মূল কারণ হচ্ছে ম্যানুয়ালি প্রত্যেকটা প্রার্থীর প্রত্যেকটা পদের আলাদা আলাদা করে যে সেই হিসেব করার কারণেই হচ্ছে। দেশব্যাপী সমালোচনা হচ্ছে। আশেপাশের অনেকেই বলছেন যে এভাবে যদি চলতে থাকে তাহলে আজকে সারাদিনেও মনে হয় না যে সম্ভব চূড়ান্ত ফলাফল ঘোষণার। আপনারা জানেন যে জাকসু নির্বাচন দীর্ঘ 33 বছর পরে অনুষ্ঠিত হয়েছে। 1992 সালে শেষ ছিল। এরপরে কিন্তু আর নানা প্রতিবন্ধকতায়, নানা রাজনৈতিক প্রেক্ষাপটে, নানা সমস্যার কারণে কিন্তু এই ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের ছাত্র প্রতিনিধি নির্বাচিত করতে পারেনি বা ভোটেই অনুষ্ঠিত হয়নি। অনেক ঢাকঢোল পিটিয়ে মূলত এই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু ফলাফল প্রকাশের ক্ষেত্রে নানান সমালোচনার সম্মুখীন হয়েছে। তারপরে যারা প্রত্যাশিত প্রার্থী, যারা সমর্থক রয়েছেন, তারা এখনও আশাবাদী যে যত দ্রুত সম্ভব এই গণনার শেষে তারা চূড়ান্ত ফলাফলের দিকে এগোবেন এবং সেটি স্বচ্ছ এবং নিরপেক্ষ হবে এই প্রত্যাশা করছেন। এবং এই নির্বাচন ঘিরে একটি উৎসবে উদ্দীপনা ছিল, এখনও সেটা বিদ্যমান রয়েছে, তবে কিছুটা ফিকে পড়েছে এই ভোট গণনার ধীরগতির কারণে। এখন পর্যন্ত সর্বশেষ বলা যায় যে কেন্দ্রীয় সংসদের ভোট গণনার ৯টি কেন্দ্রে শেষ হয়েছে, আরও 12টি বাকি রয়েছে এবং হল সংসদের প্রায় সবগুলো কেন্দ্রেরই ভোট গণনা শেষ হয়েছে। সব মিলিয়ে ভোট গণনার কক্ষ থেকে এই ছিল এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী হাসান ওয়ালি রয়েছেন ঠিক এর বাইরে, তিনি জানাবেন সেখানের পরিস্থিতি। দিন পেরিয়ে রাত
রাত গড়িয়ে ভোর, কোনো সমীকরণই কিন্তু কাজ করছে না জাকসুর ভোট গণনার ক্ষেত্রে। আজকে রাতের মধ্যে সবশেষ যে প্রতিশ্রুতি প্রশাসনের পক্ষ থেকে ছিল শিক্ষার্থীদের জন্য যে আজকে রাতের মধ্যে আসলে ফলাফল ঘোষণা করা হবে, সেটি কিন্তু আসলে সম্ভব হয়নি। আমি এই মুহূর্তে রয়েছি নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে, যে জায়গাটিতেও কিন্তু আসলে আমরা দেখছি এখনও যারা শিক্ষার্থী রয়েছেন তাদের পদচারণা রয়েছে, অনেকে পোলিং এজেন্ট রয়েছেন, তারা রয়েছেন। সারা রাত ধরেই কিন্তু শিক্ষার্থীদের এমন উপস্থিতি আমরা দেখেছি। নির্বাচনী কর্মকর্তা যারা দায়িত্ব পালন করছেন তাদের বলা চলে যে প্রথম দিকে যে অভিযোগটি ছিল ধীরগতির, সেটি কিন্তু গতকাল যে রাত্রি পার হলো সেখানে কিন্তু একেবারে কর্মযোগ্যই আসলে বলা চলে, যে লোকবল বৃদ্ধি করা থেকে শুরু করে সরঞ্জাম বৃদ্ধি করা সব কিছু মিলিয়ে কিন্তু চেষ্টা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারপরেও 9টি হলের বেশি কিন্তু আসলে কিছুক্ষণ আগ পর্যন্ত যেই সবশেষ তথ্য, 9টি হল আসলে সম্পূর্ণ করতে পেরেছে তারা কেন্দ্রীয় সংসদে। অর্থাৎ এর বাইরে আরও 12টি হল রয়েছে, যে হলগুলো আসলে আজকের দিনের পুরোটা সময় জুড়ে বা অধিকাংশ সময় জুড়ে আসলে সেটি সম্পূর্ণ তারা করতে পারবে, এমনটি আসলে শিক্ষার্থীরা অন্ততপক্ষে আশা করছেন। গত বৃহস্পতিবারের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জাকসু নির্বাচন, সেটি বিকেল 5টায় শেষ হওয়ার পর থেকেই মূলত এই ভোট গণনা শুরু হওয়ার কথা ছিল। প্রথমে আসলে সেখানে বিলম্ব হয়, রাত 10টায় শুরু হয়। তারপরেও আসলে গতকাল পর্যন্ত বিকেল পর্যন্ত শুধুমাত্র হল সংসদে আসলে নির্বাচন ভোট গণনা শুরু হয়েছে। এর পরবর্তীতে কিন্তু আসলে যারা প্রার্থী রয়েছেন তাদের এক ধরনের প্রতিবাদের মুখে কালকে বিকেল থেকে মূলত কেন্দ্রীয় সংসদের এই ভোট গণনা শুরু হচ্ছে। আমরা জানি যে নানা নাটকীয়তার মধ্য দিয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ভোটের দিনেই ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগে জাতীয়তাবাদী ছাত্রদল, কয়েকটি বাম সংগঠন সহ 4টি প্যানেল ভোট থেকে তারা নির্বাচন বর্জন করেছে। গতকালকে এই নির্বাচন কমিশনের একজন সদস্য তিনি পদত্যাগ করেছেন, যেটির প্রতিবাদে আসলে অন্যান্য প্যানেল থেকে প্রতিবাদ জানানো হয়েছে। এসব কিছু মিলিয়ে কিন্তু আসলে বলা চলে এক ধরনের গুমট পরিস্থিতি চলছে জাকসু নির্বাচনকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কিন্তু শিক্ষার্থীরা মনে করছে যারা আসলে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, 12,000 ভোটারের মধ্যে প্রায় 8,000 অর্থাৎ একটি বড় সংখ্যক শিক্ষার্থী তাদের ছাত্র প্রতিনিধি বাছাইয়ের জন্য আসলে তারা ব্যালটে ভোট দিয়েছেন। তারা প্রত্যাশা করছেন যত যাই হোক দীর্ঘ 33 বছর পরে যে জাকসু নির্বাচন, সেই নির্বাচন অন্তত পক্ষে শিক্ষার্থীদের যে মূল্যায়ন সেটির জয় হবে, অর্থাৎ শিক্ষার্থীদের যে ভোটাধিকার সেটি যাতে করে ফলাফল প্রকাশ পায়, সেই প্রত্যাশা কিন্তু তাদের মধ্যে রয়েছে। তারা আশা প্রকাশ করছেন সত্যিকারের যে বিশ্ববিদ্যালয়ের ধারণা একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হবে, গণতান্ত্রিক উত্তরণের পথে ভূমিকা রাখবে, এসব কিছু জাকসুর এই নির্বাচনের মধ্য দিয়ে আসলে তার একটি নতুন পর্ব সূচনা হবে, আর সেটি কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে সেই প্রত্যাশা রয়েছে। আমরা জানি যে জাকসু নির্বাচনের ঠিক 2 দিনের মাথায় এই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো, সেটিও কিন্তু আসলে জাকসু নির্বাচনে যারা রয়েছেন শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এক ধরনের ক্ষোভ আমরা দেখেছি। আমি ব্যক্তিগতভাবে কথা বলেও যে তারা বলছেন যে ডাকসুতে যত দ্রুত সময়ের মধ্যে আসলে ভোট গণনা করা সম্ভব হয়েছে, ফলাফল ঘোষণা করা সম্ভব হয়েছে, জাকসুতে ঠিক তার বিপরীত, অর্থাৎ এই জায়গাটিতে একেবারেই ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করে ভোট গণনা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রস্তুতি থাকলেও আপত্তির মুখে আসলে যে ডিজিটাল মাধ্যমে ভোট গণনার যে বিষয়টি সেটি আসলে শেষ পর্যন্ত করা যায়নি। সব মিলিয়ে নানান কিছুর মধ্য দিয়েই জাকসু নির্বাচন, ভোট গ্রহণ এবং এখন আসলে ভোট গণনা চলছে। শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন অন্ততপক্ষে আজকের দিনের মধ্যে তারা তাদের ফলাফল, যাদেরকে ভোট দিয়েছেন, কারা নির্বাচিত হলেন, সেটি তারা অন্ততপক্ষে জানতে পারবেন। এই সিনেট ভবনের বাইরে রয়েছেন আমার আরেক সহকর্মী স্বপন আহমেদ, যাচ্ছি তার কাছে। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অন্যান্যরা রয়েছে, সাধারণ শিক্ষার্থীরাও রয়েছেন, জানাবেন সেখানকার খবর। 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের যে ধারাটি তৈরি হয়েছিল, অর্থাৎ নির্বাচন যেটি হয়ে গেছে, কিন্তু ভোট গণনা আসলে এখনো শেষ হয়নি। কচ্ছপ গতিতে চলা এই ভোট গ্রহণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে এখনো সমালোচনা তৈরি হয়েছে। কিছুক্ষণ আগে আমি কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা বলছেন যে নির্বাচন ঘিরে যে আনন্দ বা উৎসবের আমেজটি ছিল এই শিক্ষার্থীদের মধ্যে, বিশেষ করে যারা আসলে প্রার্থী ছিলেন বা যারা ভোটে অংশ নিয়েছেন
বা যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে যে একটি আনন্দ বা উল্লাস ছিল সেটি কিন্তু সেই মোমেন্টামগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এই কচ্ছপ গতিতে চলাই ভোট গণনার মাধ্যমে। শিক্ষার্থীরা এটি আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে দীর্ঘ প্রতীক্ষার পরেও আসলে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও ভোট গণনার যে এই এত দীর্ঘ হচ্ছে এটি নিয়ে তাদের বেশ ক্ষোভ। তারা বলছেন যে আসলে যে আনন্দ উল্লাস নিয়ে আসলে তারা ভোট দিয়েছেন সেই আনন্দ উল্লাস দীর্ঘ এই দুদিন অর্থাৎ মাঝখানে 2 দিন এবং 1 দিন এবং 2টি রাত অতিবাহিত হয়ে গেছে, তবে তাদের প্রতীক্ষা আসলে শেষ হচ্ছে না। তারা অধীর আগ্রহে ফলাফলের জন্য এখন পর্যন্ত এই সিনেট ভবনের বাহিরে অবস্থান করছেন, যেটি তাদের অবস্থান চলছে প্রায় সেই যেদিন থেকে আসলে ভোট গ্রহণ শুরু হয় এবং এবং ভোট গণনা শুরু হয় তখন ঠিক রাত 10টার পর থেকে। যদিও রাতের দিকে হয়তো অনেক শিক্ষার্থী এখানে ছিলেন না, তবে আমরা দেখেছি রাতের দিকে আসলে বেশ যারা প্রার্থী ছিলেন এবং প্রার্থীদের যারা সমর্থক ছিলেন তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন। পাশাপাশি একটি বিষয় বলতে হয় যে ভোট গণনার এই ঘটনাকে কেন্দ্র করে বেশ সমালোচনার মুখেই আসলে পড়তে হচ্ছে যারা ভোট গণনার সাথে সংশ্লিষ্ট রয়েছেন, অর্থাৎ বিশেষ করে এই জাকসুর যে নির্বাচন কমিশন তাদেরকে। তারা বলছেন যে এই নির্বাচন কমিশন যদি এর আগেই হয়তো তারা সিদ্ধান্ত নিত যে কোনো এক প্রক্রিয়াতে তারা হয়তো নির্বাচনের এই ভোট গণনাটি সম্পন্ন করবেন, তাহলে হয়তো বা তাদের এই বিলম্বনা বা এই ফলাফল পেতে যে দীর্ঘ অপেক্ষা এটি হয়তো তাদের হতো না। তো এটি নিয়ে যেরকম ক্ষোভ রয়েছে, পাশাপাশি এই সংশ্লিষ্ট যারা রয়েছেন অর্থাৎ এই নিরাপত্তায় যারা রয়েছেন, বিশেষ করে পুলিশ সদস্য, আর্ম পুলিশ ব্যাটালিয়ন সহ অন্যান্য সংস্থা যারা আসলে এটি নিরাপত্তার জন্য সার্বক্ষণিকভাবে এই ক্যাম্পাস জুড়ে রয়েছেন, তারাও কিন্তু বেশ ক্লান্ত হয়ে পড়েছেন। আমরা দেখেছি যে সেই যে ফলাফলটি আসলে সেদিন রাতেই আসলে ঘোষণা করার কথা, যদিও পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে শুক্রবার দুপুরের পর অর্থাৎ নামাজের পর হয়তো সেই ফলাফলটি তারা ফলাফল ঘোষণা করবেন, কিন্তু সেটি আসলে হয়নি। সেটি দীর্ঘ থেকে আরও দীর্ঘায়িত হয়েছিল। যেমনটি আমার সহকর্মীরা জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত হল সংসদ নির্বাচন সহ কেন্দ্রীয় সংসদ নির্বাচনের এখনও প্রায় 21টি হলের মধ্যে প্রায় 12টি হল এখনও বাকি আছে, যেটি হয়তো ফলাফল গণনা করতে করতে বিকাল নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি নিয়েও শিক্ষার্থীদের যেরকম ক্ষোভ রয়েছে, পাশাপাশি যেটি বলছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা প্রস্তুত রয়েছেন যেন ফলাফল ঘোষণার পরে আসলে যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে না ঘটে। বিশেষ করে তারা বলছেন যে যেসব পুলিশ বাহিনী এবং আর্ম পুলিশ ব্যাটালিয়ন সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল সদস্য রয়েছে তারা যেটি বলছেন যে সব ক্ষেত্রেই আসলে দেখা যায় যে নির্বাচন পরবর্তী একটি সহিংসতার বা সহিংস ঘটনা হওয়ার একটি প্রেক্ষাপট তৈরি হয়, তবে সেই প্রেক্ষাপট যেন তৈরি না হয়, পাশাপাশি সেই প্রেক্ষাপট তৈরি হলেও তারা সেটি ট্যাগেল দেওয়ার মতো সক্ষমতা নিয়েই আসলে এখানে উপস্থিত হয়েছেন, এমনটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। সব মিলিয়ে সেই শুক্রবার রাত থেকে আসলে বৃহস্পতিবার রাত থেকে আসলে শিক্ষার্থীদের সহ সাধারণ শিক্ষার্থী সহ যারা আসলে ভোটে অংশ নিয়েছেন, পাশাপাশি তাদের সমর্থকরা কিন্তু এই সিনেট ভবনের সামনে ফলাফলের জন্য অপেক্ষা করছেন। যদিও এই দীর্ঘ প্রতীক্ষা আসলে কখন নাগাদ শেষ হবে এটি আসলে নিশ্চিত করে প্রশাসনের পক্ষ থেকেও আমাদেরকে জানানো হয়নি। তো আমার কাছে এই ছিল সিনেট ভবনের সামনে থেকে ফলাফল ঘোষণা উপলক্ষে শিক্ষার্থীদের অবস্থান এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান সেটি নিয়ে সবশেষ অবস্থা। জাকসু নির্বাচনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।